দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝড়খালি এলাকায় লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর রটে যাওয়ার পর থেকেই আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বন দফতরের তরফে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয় এলাকায় সত্যিই বাঘ ঢুকেছিল। এরপরই শুরু হয় ব্যাপক তৎপরতা। বন দফতরের কর্মীরা জঙ্গলের চারপাশে জাল টাঙিয়ে ঘিরে ফেলে। পাশাপাশি রাত দিন পাহারাও শুরু হয় বাঘকে ধরতে। শেষ পর্যন্ত শুক্রবার রাতে লোহার খাঁচা পেতে ছাগলকে টোপ হিসেবে রাখা হয়। তবে 4 দিন পেরিয়ে গেলেও বাঘের দেখা নেই। খাঁচার ভেতরে থাকা ছাগল খিদের জ্বালায় চিৎকার করলেও তাতে বাঘের কোনো সাড়া মেলেনি। এমনকি বন দফতরের কর্মীদেরও সেই দিকে তেমন নজর নেই বলে অভিযোগ উঠছে। এদিকে বাঘ কোনো টোপে পা না দেওয়ায় প্রশ্ন উঠছে, আসলে বাঘ কি এখনও জঙ্গলে রয়েছে নাকি জাল কেটে আগেই অন্যদিকে চলে গেছে? এই অনিশ্চয়তার মধ্যেই আতঙ্ক কাটছে না এলাকার মানুষের। স্থানীয়দের প্রশ্ন, আর কতদিন এভাবে ভয় আর উৎকণ্ঠার মধ্যে কাটবে ঝড়খালির বাসিন্দাদের জীবন? করছি কি বাঘটা না বেরোয়, তো ফেন্সিংয়ের কাজ তো আমাদের গোটা বছরই চলতে থাকে। তো আমরা অনেকটা এখানে রিপেয়ারিংটা করেছি আর অনেকটা রিপ্লেসও করেছি। তো সেইভাবেই আমাদের রেগুলার মনিটরিংও চলছে কি জালের কোনো ক্ষতি না হয়ে ওর বাঘটা বাঁধলে না বেরোতে। কিন্তু ম্যাম দেখা গেল অনেক সময় মৎস্যজীবীরা জাল কেটে ডোঙা পাটিগুলো ভেতরে ঢুকে পড়ছে, এর জন্য কি ব্যবস্থা নেই? দেখুন, এটা তো এরকম না কি সবাই এরকম করছে। কিছু 100-এর মধ্যে 10টা লোক হতে পারে বা 5টা লোক হতে পারে। ওনাদেরকে আমরা অ্যাওয়ারনেসটা করছি, জায়গায় জায়গাতে আমরা সাইনেজেসও দিচ্ছি সো দ্যাট কি ওরা এইসব যে ধরনের জিনিস আছে ওটা না করে। কেন কি জালের ক্ষতি হলেই বাঘটা বেসিক্যালি বাইরে বেরোয়, তো সেই ক্ষতিটা না হলেই হবে।